আপনি নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, মাহমুদ আলম, মাহমুদ আব্দুল্লাহ তাদের চোখে ছাত্র সমাজকে দেখবেন না। তারা ছাত্র সমাজের একটা অংশ, কিন্তু আপনারা তাদেরকে নিয়ে পুরো বাংলাদেশের প্রত্যেকটা ছাত্র সমাজকে আপনারা ডিনাই করছেন। এই বৈষম্য ভিত্তিক ছাত্র আন্দোলন যদি করতে হয় তাহলে আপনাকে ছাত্রদল ছাড়তে হবে, আপনাকে ছাত্র ইউনিয়ন ছাড়তে হবে, আপনাকে শিবির ছাড়তে হবে, পরিষদ ছাড়তে হবে। আমরা তো এইরকম একটা বাংলাদেশ চাই নাই। কিছু মানুষের কারণে, কিছু মুষ্টিবদ্ধ সুবিধাবাদীর কারণে আজকে আমাদের পবিত্র ব্যানার, আজকে জাতিকে ঐক্যবদ্ধ রাখার যে প্রতীক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কলঙ্কিত হয়েছে। আমরা প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের প্রতি আহ্বান জানাই। আপনি বারবার বলেছেন ছাত্র সমাজ আপনার পক্ষে আছে, তাদের কথা শুনছেন, কিন্তু আপনার প্রতি আহ্বান থাকবে আপনি নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, মাহমুদ আলম, মাহমুদ আব্দুল্লাহ তাদের চোখে ছাত্র সমাজকে দেখবেন না। তারা ছাত্র সমাজের একটা অংশ, কিন্তু আপনারা তাদেরকে নিয়ে পুরো বাংলাদেশের প্রত্যেকটা ছাত্র সমাজকে আপনারা ডিনাই করছেন। আমরা আজকে থেকে প্রায় 3 মাস আগে মধুর ক্যান্টিন থেকে সংবাদ সম্মেলন করেছিলাম। ছাত্রদের মধ্যে ক্ষোভ বাড়ছে। আপনারা শুধু বৈষম্যের যারা আছে, নাগরিক পার্টি যারা আছে, বাক্সের যারা আছে তাদেরকে নিয়ে বসছেন। ওই একটিবারের মতো গত 10 মাসে একটিবারে কোন সম্মিলিতভাবে কোন ছাত্র সংগ্রহ নিয়ে প্রধান উপদেষ্টা থেকে বসতে দেখিনি আমরা। যদি প্রধান উপদেষ্টা প্রত্যেকটা ছাত্র সংগ্রহ নিয়ে অন্তত একবার যদি মত বিনিময় করতো, আমি মনে করি আজকে ছাত্রদের মধ্যে এত বিরোধ তৈরি হইতো না। আমরা তো অভ্যুত্থান গড়িয়েছি নতুন একটা বাংলাদেশ তৈরি করার জন্য, একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ তৈরি করার জন্য। সেখানে বিভাজনের বাংলাদেশ তৈরি করার জন্য আমরা কেউ রক্ত দেই নাই। আমরা এখনো সময় আছে। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা আহ্বান জানাই, প্রত্যেকটা ছাত্র সংগঠন নিয়ে অনতই বিলম্বে জাতীয় ছাত্র কাউন্সিল গঠন করুন। এখান থেকেই ছাত্র সমাজের করণীয়, ছাত্র সমাজের নেতৃবৃন্দ নিয়ে বসবেন। তাহলে বর্তমান যে বিদ্যমান বিরোধ, রাগ, ক্ষোভ, অভিমান সবকিছু আশা করি দূরীভূত হবে।